সোহেল তাজ তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী পিলখানা হত্যাকাণ্ড তথা বিডিআর বিদ্রোহ নিয়ে নতুন করে আলোচনা এসেছেন। অভিযোগ উঠেছে যে তিনি পিলখানা ঘটনার সময় লন্ডনে যাওয়ার কথা বলে ঢাকা থেকে সিলেট গিয়েছিলেন এবং সেখান থেকে হেলিকপ্টারে করে গোপনে ঢাকায় ফিরে ঘটনায় জড়িত ছিলেন। সোহেল তাজ বলেছেন তিনি পিলখানা ঘটনার সময় লন্ডনে গিয়েছিলেন, তবে সাংবাদিক ইলিয়াস হোসেনের মতে সোহেল তাজ ঢাকা থেকে লন্ডনে যাওয়ার কথা বলে সিলেট গিয়েছিলেন। সিলেট থেকে হেলিকপ্টারে করে গোপনে ঢাকায় ফিরে পিলখানা ঘটনার পরিকল্পনায় অংশ নিয়েছিলেন। তার পাসপোর্টে ঢাকা থেকে ডিপার্চার স্ট্যাম্প থাকলেও লন্ডন বা অন্য কোনো দেশে অ্যারাইভাল স্ট্যাম্প নেই। ইলিয়াস হোসেন আরও দাবি করেছেন সোহেল তাজের পাসপোর্ট জব্দ করা হোক। যদি তিনি তার পাসপোর্টে লন্ডনে পৌঁছানোর প্রমাণ দেখাতে না পারেন তাহলে তার বিরুদ্ধে তদন্ত শুরু করা উচিত। ইলিয়াস হোসেন আরও একটি তথ্য দিয়ে বলেন সোহেল তাজের বাবা ভারতীয় রয়ের পরীক্ষিত বন্ধু। এই তথ্যটি সোহেল তাজের বিরুদ্ধে ইলিয়াস হোসেনের দাবিকে আরও জোরালো করেছে। তারা মনে করেন সোহেল তাজের পরিবারের ভারতীয় গোয়েন্দা সংস্থার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় পিলখানা ঘটনায় তার ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। জানা যায় 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর সদর দফতরে যে জঘন্যতম হত্যাকাণ্ড ঘটেছিল তা বাংলাদেশের ইতিহাসের একটি কলঙ্কময় অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। একথা বলার অপেক্ষা রাখে না সেদিনের সেই ঘটনা শুধু বাংলাদেশের মানুষের বিবেককেই নাড়া দেয়নি,